সিম্পলিফাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ভাগ বা ডিভাইডেড বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা আমাকে এখন সরলীকরণ করে বের করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে। আমরা কি জানি? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এটা থেকে যদি আমি দেখো সাইন থিটা সমান সমান বের করি, তাহলে কি হচ্ছে, কস স্কোয়ার থিটা এখানে চলে আসছে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার সেমভাবেই দেখো, যদি আমি কস স্কোয়ার থিটার মান বের করি, তাহলে কি পাবো, তখন কিন্তু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ওই দিকে চলে যাবে, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান কী বেরোলো আমার, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন কিন্তু আমরা এটা সহজেই করতে পারবো। কীভাবে সেটা দেখে নাও। আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা, তাই তো? তাহলে লিখে দিই কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, তাহলে সেটাও কিন্তু লিখে দিলাম সাইন স্কোয়ার থিটা। এখন দেখো কস স্কোয়ার থিটা মানে কস থিটার বাই সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তাই তো? তাহলে দেখো ভিতরে স্কোয়ার আছে আর বাইরে রুট আছে, তাহলে কি পাবো, কস থিটা বাই সাইন থিটা, তাই তো? কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা সমান সমান কী হয়, কট থিটা। কীভাবে পেলাম এটা আর একটু ভালো করে তোমাদেরকে বোঝাই। কস থিটা মানে কি, কস থিটা মানে আমি বলেছিলাম ভূমি বাই অতিভুজ, এটাই হয়তো নিশ্চয়ই মনে আছে তোমাদের। আর সাইন থিটা এখানে কি হয়ে যাবে, গুণ হয়ে উল্টে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে অতিভুজ বাই লম্ব, কারণ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তো ভাগের সময় কি হয়, গুণ হয়ে সেটা উল্টে যাচ্ছে, তাহলে অতিভুজ অতিভুজ বাদ চলে গেল, পড়ে থাকলো কত আমার, ভূমি বাই লম্ব। আর ভূমি বাই লম্ব মানে কি, কট থিটা। বোঝা গেল তাহলে পুরোটা? তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে কিন্তু এইভাবেই করতে হবে। তো তোমরা যদি এরকম ধরনের আরও নতুন নতুন অঙ্ক পেতে চাও, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।